আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটা হচ্ছে একটু স্পেশাল। আমি বেশ কিছুদিন হচ্ছে আমার চাচার বাসায় নিউ ইয়র্কে আসছি। তো আমার শাশুড়ি আম্মুদেরকে আমার চাচিরা দাওয়াত করছে, ওনারা আসবে। সকাল থেকে আমি রান্না বান্না শুরু করে দিলাম। আজকে আমি সব ওনাদের পছন্দের খাবারই রান্না করব। ওনারা কিন্তু ইলিশ মাছ দিয়ে বেগুন অনেক বেশি পছন্দ করে। আমি ওনারা যা যা পছন্দ করে সেই হিসাব করে আমি রান্না বান্না শুরু করে দিলাম। আমার চাচু বাজার করে আনছিল। তারপরে এখানে আমার ছোট ভাই, আমার কাজিন, ও তন্দুরি চিকেনটা রেডি করতেছিল ওভেনে দিয়ে। তারপরে এদিকে আমি চুলার মধ্যে একটা একটা রান্না সবগুলো শেষ করে নিচ্ছি। এদিকে বেগুন দিয়ে ইলিশ মাছটা দেখেন কি সুন্দর হয়েছে। আর এদিকে আমি আস্ত মুরগিগুলা মানে টাটকা ফ্রেশ মুরগিগুলো রান্না করলাম। এখানে দুইটা বড় বড় মুরগি রান্না করছিলাম। আর ওনাদের পছন্দের টমেটো ভর্তা ছিল, সাথে ছিল গরুর মাংস ভুনা। এগুলো বাচ্চাদের জন্য কয়েকটা আলু দিলাম। তারপরে চিংড়ি মাছ ভুনা। সবগুলো রান্না আমার শেষ হতে হতে প্রায় 1টা বেজে গেছিল। তারপরে আমি রান্না বান্না শেষ করে ফ্রেশ হতে গেলাম। এখানে ছিল ডাল, তারপরে লাল শাক ভাজি, তারপরে সাথে ছিল পোলাও ভাত কিন্তু অনেক রান্না করলাম, যেহেতু বাচ্চারা পোলাও ভাত অনেক বেশি পছন্দ করে। তারপরে সাথে ছিল সাদা ভাতটা তো থাকতেই হবে মুরব্বিদের জন্য। তারপরে রান্না বান্না শেষ করে আমি ফ্রেশ হয়ে, ওনারা প্রায় আস্তে আস্তে মানে 4টা বেজে গেছিলো অলমোস্ট। তো ওনারা এসে আর বলতেছে মানে খাওয়া দাওয়া করবো না, একেবারে রাতে খাবে। তো আমি আবার ওনাদের জন্য নাস্তা রেডি করতেছি। এদিকে চিকেন নাগাট বের করলাম, এদিকে চিকেন পেটি বের করলাম, এগুলো দিয়ে বার্গার বানানো হবে। আর এখানে এগুলো হচ্ছে চিকেন ফ্রাই করব। এখানে চিকেন উইংস আছে, চিকেন লেগ আছে, তারপরে কিছু চিকেন থাই আছে, সবগুলো ফ্রাই করব ওনাদের জন্য। তো এখন আমি নাস্তা রেডি করতে চলে গেলাম। আসলে হঠাৎের মধ্যে নাস্তার প্ল্যানিংটা হলো। আমরা মনে করছি ওনারা 2টার মধ্যে আসবে, নাস্তাটা আমরা সন্ধ্যায় দিব, কিন্তু ওনারা আস্তে আস্তে 4টা বেজে গেছিলো। তো ওনারা আর খেতে চাচ্ছে না, ওনারা বলছে একেবারে রাতে খাবে। তারপর আমি এদিকে নাস্তারগুলা রেডি করতে চলে আসলাম তাড়াহুড়া করে। এদিকে চায়ের জন্য আমি দুধ বসাই দিলাম। তারপরে এদিকে ফালুদা রান্না করতেছি। আর কি কি ছিল, ক্রোসান ছিল, তারপরে অরেঞ্জ ছিল, তারপরে এই পিঠাগুলো আমার শাশুড়ি আম্মু আনছিল, পাটিসাপটা পিঠা। তো ওনার আস্তে আস্তে 5টা বেজে গেছিলো। তারপর এখানে আমি আবার নুডলসও করছিলাম, তাড়াহুড়ার মধ্যে যা পারছি তা করছি ওনাদের জন্য। এখন বার্গারগুলো রেডি করব চিকেন পেটি দিয়ে। আমার চাচি একটু হেল্প করতেছিল, উনি সবগুলো প্রসেসিং করে দিচ্ছিল। তো খাওয়া দাওয়া করে সন্ধ্যায় 7টার পর মানে মাগরিবের নামাজ পড়ে 8টার দিকে আমরা আবার হাঁটতে বের হলাম। আমার 2 চাচি আর আমার শাশুড়ি আম্মু। আমার শ্বশুর আব্বু ঘরে বসে আমার চাচার সাথে আড্ডা দিচ্ছিল। তো ওনাদের সাথে হাঁটতে বের হলাম, কিছুক্ষণ ঘোরাফেরা করে 10টার দিকে বাসায় আসলাম। বাসায় এসে তো খাওয়া দাওয়া রেডি করা হয়েছিল, যা যা রান্না করছিলাম সবগুলা মানে আমার চাচু টেবিলে মানে রেডি করে দিল। আসলে সন্ধ্যার দিকে আমাদের নাস্তাটা একটু হেভি হয়ে গেছিলো, মানে একটুই না বেশি হেভি হয়ে গেছিলো। তো এগুলো খাওয়ার পর আমাদের আর ভাত খাওয়ার রুচি ছিল না। তারপরও মানে চাচুরা জোর করতেছিল শেষের দিকে মানে এসে। তারপরে 10টার পর সবাই মিলে বসে মানে রাতের খাবারটা খেতে বসলাম। আর সবগুলা খাবারই আমার চাচু অনেক সুন্দর করে গরম করে টেবিলের মধ্যে সুন্দর করে সাজাই দিছিল। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব। আজকে মানে কিভাবে দিনটা চলে গেল বুঝতেও পারি না। খাওয়া দাওয়া করে এখন আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুমায় যাব। এর পরের দিন ঘুম থেকে উঠে সবাই নাস্তা করে তারপরে দেন রান্না বান্না করে আমরা এখন চলে যাব কিছু বাজার করতে। আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে আসছে, এখন সবাইকে উঠে নিবে আমার চাচিরা। তারপরে আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজব্যান্ড, আমার চাচি 2জন মিলে মানে আমরা সবাই মিলে এখন বাজার করতে যাব। নিউ ইয়র্কে আসলে আমরা খালি হাতে যাই না, নিউ ইয়র্কে আসলে আমাদের বাজার করতে হয়। আর প্রত্যেকবার এত এত বাজার করি, গাড়ি পোড়া ফুল হয়ে যায়। এই দোকানটাতে কিন্তু অনেক কিছু সেল ছিল, মানে আমরা যখন বাজার করতে গেছিলাম মানে এত এত বাজার করছি, 3টা ট্রলি অলরেডি আমাদের ফুল হয়ে গেছিল। অর্ধেক বাজার গাড়িতে উঠাই ফেলছিলাম। দেখেন এখানে কত বাজার করে আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, পুরো গাড়ি আমাদের ফুল হয়ে গেছিলো। এখন আমরা বাসায় চলে যাব, বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে নিব। আজকে এ পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।